আজ আমরা শুনবো কে মহান নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একজন কৃষকের নদীর ধারে একটি ক্ষেত ছিল। সেখানে একটি আম ও একটি নিম গাছ জন্মেছিল। দুটো গাছকেই জন্মাতে দেখে কৃষক আম গাছটিকে জল দিয়ে আর সার দিয়ে খুব ভালো করে যত্ন করছিল, কিন্তু সে নিম গাছটিকে একেবারেই যত্ন করত না। তাই আম গাছ নিজেকে খুবই মহান বলে মনে করতে থাকে। এই জন্যই কৃষক তাকে দেখাশোনা করে। এরকম ভাবেই আম গাছটির মধ্যে অহংকার তৈরি হয়। সময়ের সাথে সাথে আম গাছ এবং নিম গাছ দুজনেই বড় বৃক্ষে পরিণত হয়। আম গাছে মিষ্টি ফল এবং নিম গাছে তিতো ফল হয়। আম গাছের মিষ্টি ফলের জন্য সবাই তার তারিফ করতে থাকে, যেই কারণে আমের অহংকার আরো বেড়ে গেল এবং সে নিম গাছের সাথে কথা বলাই বন্ধ করে দিল। এইসব দেখে নিম গাছ বলে, তুমি তো আমার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছো, কেন এরকম করছো? তোমার সাথে কথা বলে আমার কি লাভ? আমি কোথায় মিষ্টি ফল দেওয়া একটা গাছ, আর তুমি কোনো কাজেরই নাও। তোমার সাথে কথা বলে আমি কি করব? তখন নিম গাছ বলে, তোমার ফল মিষ্টি, তার জন্য এত অহংকার করো না। আমার ফলও বাজারে খুব চড়া দামে বিক্রি হয়, আর তোমার মতো একটা অহংকারী গাছের সাথে আমার বন্ধুত্ব করার কোনোই দরকার নেই। এইভাবে দুজনের মধ্যে রোজ ঝগড়া শুনতে শুনতে তাদের মাঝে থাকা পেঁপে গাছটি খুব রেগে গিয়েই বলে ওঠে, আরে এবার তোমরা বন্ধ করো তোমাদের ঝগড়া, আমি আর শুনতে রাজি নয়। আরে তুমি এটাতে রেগে যাচ্ছ কেন? আমরা দুজনের মধ্যে ঠিক করতেই পারছি না আমাদের মধ্যে কে মহান। এই কথা শুনে নিম গাছ বলে ওঠে, তাহলে আপনিই বলুন আমাদের মধ্যে কে মহান, তাহলেই এই ঝামেলা আর হয় না। আরে মূর্খরা, এর মধ্যে ছোট এবং বড় বা মহান হওয়ার কি ব্যাপার আছে? আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে আলাদা আলাদা বিশেষ গুণ আছে। তাই তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বন্ধ করে দাও। কিন্তু আমাদের মধ্যে মহান কে? এই কথা বলে আম গাছ বারবারই নিজের জেদেই আটকে থাকে। আমি যদি সত্যি কথাটা বলি তাহলে তোমার খারাপ লেগে যাবে আম গাছ। ঠিক আছে, তুমি যদি শুনতে চাও তাহলে শোনো। আমার কাছে তো নিম গাছই মহান। তুমি এটা কিরকম ভাবে বলতে পারো? তোমার মিষ্টি আর সুস্বাদু ফল খেয়ে লোকের তুমি মন জয় করতেই পারো। নিম গাছের ফল তেতো হতে পারে, কিন্তু তার ঔষধি গুণ অনেক। এই ফল বেটে খেলে অনেকেরই অনেক অসুখ সেরে যায়। এমন অনেক গুণের জন্যই নিমকেই আমি মহান গাছ মনে করি। পেঁপে গাছের কথা শুনে আম গাছ বলতে থাকে, আমি জানি তুমি আমাকে একেবারেই পছন্দ করো না, তাই জন্যই এই কথাটা বলছো। কিছু বছর বাদে আম গাছে পোকা লেগে যায়। সেই পোকা দেখেই কৃষক সাথে সাথে গিয়েই নিম গাছের ফল পিষে তার রস গাছের গোড়ায় ঢালতে থাকে। এর ফলে কিছুদিনের মধ্যেই আম গাছ আবার ফুল ফলে ভরে ওঠে। এরপরে আম নিজের ভুল বুঝতে পারে এবং নিম গাছের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক আবার গড়ে ওঠে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? মিষ্টির চেয়ে তেতোই ভালো, কারণ তেতোই স্বাস্থ্যের জন্য উপকারী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।